সুরেশচন্দ্র কলেজ নিয়ে যেটা দেখানো হচ্ছে ডাহা মিথ্যা, সম্পূর্ণ ভুল। ডাহা মিথ্যা, সম্পূর্ণ ভুল। এক বিল্ডিংয়ে যেখানে একাধিক কলেজ আছে, বহু জায়গাতেই দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে একটা রেষারেষি হয়, মর্নিং এর সঙ্গে ডের সঙ্গে নাইটের, এরকম একটা বিষয় থাকে। তো ফলে ওখানে যেটা বলা হচ্ছে যে যোগেশে, যে অমুক একটি ছেলে তৃণমূলের নেতা, সে নাকি পুজো করতে দেয়নি। ডাহা মিথ্যা কথা। পুজোটা কারা করবে, কোথায় করবে, এই নিয়ে সমস্যা। এর সঙ্গে পুজো করতে দেবে না এরকম কোনো বিষয় নেই। যোগেশের যিনি অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ, তিনি তো টিভির পর্দায় বিজেপির মুখপাত্র হিসেবে বসেন। ফলে অন্য ধর্মের একটি ছেলেকে টার্গেট করে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। যে ছেলেটি, সে হিন্দু নয়, বাট সে তো গুড অর্গানাইজার এবং সে তো পুজোর পক্ষে, তারা তো পুজো করে। ফলে এই যেটা দেখানো হচ্ছে, যেটা আরোপিত, যেটা কৃত্রিম, যে পুজো করতে দেওয়া হচ্ছে না যোগেশে, পুলিশ পাহারায় পুজো করতে হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। ওটার গন্ডগোল বা বিবাদটা হচ্ছে দুটো বিভাগের বা ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে, কারা কোন জায়গাটায় পুজো করবে, এইটা নিয়ে হচ্ছে ওদের বিতর্কটা। কান্নাকাটি করে মুভিমান জাস্টিস করেছে, মেয়েরা বাথরুমের সামনে কান্নাকাটি করেছে। দেখুন, যিনি কান্নাকাটি করেছেন তিনি খোঁজ নিলে দেখবেন হয়তো কলেজের নাটকেও তিনি কান্নার পাঠ করেন। তিনি কান্নাকাটি করেছেন, তিনি খোঁজ নিলে দেখবেন হয়তো কলেজের নাটকেও তিনি কান্নার পাঠ করেন। তো সুতরাং এখন একটা যে কোনো কারণে একটা কেঁদে ফেললেন, তো এখন এতগুলো ক্যামেরা দেখেছেন, জানেন কোনটা বললে আর কি করলে চারটে খবর ব্রেকিং নিউজ হিসেবে যাবে। এবার কারুর পরামর্শে সেটা বলেছেন, পরের বারে নাটকে দেখবেন ওদের কলেজের যে নাটক আসবে, কান্নার রোল করবে। চিত্তরঞ্জন নিয়ে কি বলবেন এটা নিয়ে? একটা যে কিছুই বলবো না, কোনো চাপানুতর নেই। চিত্তরঞ্জন কলেজ এটা এই এলাকার পরিচিত কলেজ, তো সেইখানে কিছু প্রশাসনিক কোনো বিষয় ছিল, তো প্রশাসন সেখানে ব্যবস্থা নিয়েছে। এর সঙ্গে রাজনীতির কি আছে? এখানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট আছে, ছাত্রদের ইউনিয়ন আছে, এত সুন্দর করে সরস্বতী পুজো হচ্ছে, তো হই করে হচ্ছে। স্যাংশন নিয়ে তৃণমূলের ইউনিটি তো প্রতিবাদ করছে, ফান্ড স্যাংশনের ব্যাপারটা নিয়ে কাটমানির অভিযোগ তুলছে টিএমসিপি ইউনিটি। আরে যদি এটা তো প্রশাসনিক বিষয়, টিএমসিপি ইউনিট কেন? ছাত্রছাত্রীদের শুধু রাজনীতি দেখলে হবে? ছাত্রছাত্রীদের যদি কোনো অভিযোগ থাকে এবং সেই অভিযোগের কোনো ভিত্তিতে যদি শিক্ষা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছেন, কোনো এখন সমস্ত ব্যাপারটা সলভ, এবং সেখানে সুন্দর করে সরস্বতী পুজো হচ্ছে, সবাই একসঙ্গে মিলে হই করে করছেন। ডক্টর শশী পাইয়া ঘুরে গেছেন, আমায় আমন্ত্রণ জানিয়েছেন, আমি তো এখানে কোনো ডিসপিউট দেখছি না, সবাই একসঙ্গে। শুভেন্দু হরিণঘাটে গেল, হরিণঘাটে গিয়ে সেখানে বললো সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না এবং একজন গ্রেপ্তারও করা হয়েছে। আবার মালদায় ওসি বলছে সারা রাত যাবো, নিজেদের মণ্ডপ আছে, নতুন অধ্যায় প্রয়োজন হচ্ছে। না, এগুলো টুকরো টুকরো করে কেন কি বলছেন আপনারা তাদের বিষয়। বাংলায় সব ধর্মের সমান অধিকার, আর সরস্বতী পুজো তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। দুর্গা পুজো, সরস্বতী পুজো এগুলো হবে না? ফলে এগুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে ইস্যু তৈরি করে কেউ বাংলাকে বদনাম করতে চাইছে। চারপাশে হই করে সরস্বতী পুজো হচ্ছে। এবার কোন কলেজে ছাত্রদেরই ডে সেকশন বনাম মর্নিং সেকশন, বা ছাত্রদেরই কেউ আমরা করব না ওরা করবে, ওরা স্কুলের কলেজের মধ্যে করবে না ওরা কলেজের গেটে করবে, আমরা একতলায় করব না ও দোতলায় করবো, এগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে পুজো করতে দেওয়া হচ্ছে না বলে। এগুলো এই যে আমি এখন যাব যেখানে যে সিটি কলেজ, তো সিটি কলেজের বিল্ডিংয়ে তিনখানা পুজো, একটা হচ্ছে সকালে রামমোহন, দুপুরে সিটি, সন্ধ্যাবেলা আনন্দমোহন। তো এখন সেখানে যদি কোনো কারণে এরা বলে আমি এখানটা করব, ওরা বলে আমি ওখানটা করব, তার মানে তো এই নয় যে সরস্বতী পুজোর বিরুদ্ধে। বিষয়টা হচ্ছে তিনজনই সরস্বতী পুজো করতে চায়, একই জায়গায় করতে চায়, তো মিটে গেল। না, শুভেন্দু অধিকারীরা সমস্ত জায়গাতে পৌঁছেছে বাংলার মানুষের হৃদয়ে ছাড়া। এখন যদি এদিকে পৌঁছন, ওদিকে পৌঁছন, সেদিকে পৌঁছন, কিন্তু বাংলার মানুষের মনটায় পৌঁছতে পারছেন না বলে তারা সাপলুড়ের মতো চারপাশে ঘুরে বেড়াচ্ছেন আর সাপের মুখে পড়ছেন। সুরেশচন্দ্র কলেজ নিয়ে যেটা দেখানো হচ্ছে ডাহা মিথ্যা, সম্পূর্ণ ভুল। ডাহা মিথ্যা, সম্পূর্ণ ভুল।